বাবা, এই বাবা, বাবা, এই বাবা, বাবা। আমার 50,000 টাকা লাগবে, 50,000 টাকা দাও। 50,000 টাকা? 50,000 টাকা তুই কি করবি? লাগবো আমার, তুমি দিবা কিনা কইবা। ঠিক আছে দিমু, কি করবি তা তো কবি। আমি শপিং এ যাবো। শপিং এ যাবো, তাও 50,000 টাকা না? হ্যাঁ ঠিক আছে যা, আলমারি থেকে নিয়ে যা। পোলা পান্ডে আর কি করবো, 50,000 টাকা তাহলে বলবো সব কপাল আমার। বাবা, আমি চললাম। ঠিক আছে যা, তাড়াতাড়ি আইস। সাথী, বলো না। তোমার এখন আসার টাইম হয়েছে? সরি এখন সরি, টাইম হয়েছে? আর দেরি হবে না। সরি, এই কান ধরলাম, তোর দোষ করবো, আর দেরি হবে না। তোমাকে নাচ খুব সুন্দর লাগছে। সুন্দর লাগতেছে সত্যি। আর যদি দেখছি কোনো সময় তুমি লেট করছো না। তাহলে তোমাকে আমি বেরিয়ে ফেলবো। তুমি শোনো আমার কথাটা। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কিভাবে যে বলি, বলো কি কথা তুমি। আমার না একটু শপিং এ যেতে হবে। তুমি একটু নিয়ে যাবে? কবে? এই ধরো কালকে। আচ্ছা, কি বলছিলাম আমি? কি বলছো? আমার কাছে কত দাও? কি বলছি তোমার? আমার কাছে কত দাও? এই, আমার কাছে কত দাও? বলো, যা করতেছ। আচ্ছা, শপিং এ যাবে না? হ্যাঁ যাবো। কখন যাবে? তুমি যখন বলবে তখন। আমি তো চাই কখন? এই বিকালে। চলো। আচ্ছা চলো। আচ্ছা ওঠো। খোকা এদিকে আয়। 50,000 টাকা দিয়ে কি করলি বাবা? যা করছি করছি। শপিং এ গেছিস 50,000 টাকা দিয়ে, ওই শপিং এর তোর সাথে দেখি। শপিং আছে। তা শুনলাম তুই নাকি পাশের বাড়ি কুদু চালি মেয়ের লোক প্রেম করিস। তাহলে তোমার কোনো সমস্যা আছে নাকি? না রে বাবা, আজকে বাপের টাকা আছে বুঝলে যা মন চায় তাই করবে, তা কিন্তু ঠিক না। সামনে কিন্তু তোমারও দিন আছে। হ্যাঁ। আর একটা কথা মনে রাখবি, কুদ্দু ছেলে মেয়েদের কখনোই ভালোবাসবে। আচ্ছা বাবা, যদি আমারে ভালো না বাসে তাহলে তোমার সমস্যা কি? তোমার এখন বয়স হয়েছে, তুমি এটি বুঝদা না, ঠিক আছে? মুরব্বী মুরব্বীর মতো থাক, ঠিক আছে? এদের নিয়ে ফাও টেনশন করো না। কি করলি তুই? তুই আমার এই কথা কইতে পারলি?
তুমি কোথায়? আমি বুঝতেছি না তুমি বারবার কেন প্রত্যেকটা বার তুমি এমন করে লেট করো, কারণটা কি আমাকে একটু বলতে পারবা? সাথী, তোমাকে একটা কথা বলি, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমার ভালোবাসাটাই পুরা মিথ্যা। না, একটা মানুষ তো এতক্ষণ একটা মানুষের জন্য ওয়েট করতে পারে না, তাও আবার প্রত্যেকটা বার। ওয়াই? ওকে, আসো। সরি বাবু, লেট হয়ে গেল। প্রত্যেকটা বাড়িতে তোমার লেট হয়। আচ্ছা, আজকে কি এমন জরুরি কাজ ছিল তোমার? বাসায় একটু কাজ ছিল যার জন্য লেট হয়েছে, আর এরকম ভুল হবে না। ও শোনো, তোমাকে যে একটা জিনিস আনতে বলছিলাম, নিয়ে এসছো? ও মাই গড, শিট বাবু, এটা আমি 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 ভুলে গেছি বাবু। বলো নাই তুমি ইচ্ছে করে নিয়ে আসো না, আমি জানি। এটা কোনো কথা বললে? এই 2 বছর তোমার সাথে আমার রিলেশন, কখনো কি এরকম ভুল আমার হয়েছে? আমি সত্যিই ভুলে গিয়েছি, আমার আমার নিজের কাছে অনুশোচনা হচ্ছে, কারণ সরি বাবু, সরি প্লিজ। আমি তোমাকে বলছিলাম যে কালকে ওটা আমার আর্জেন্ট লাগবে, তুমি নিয়ে এসো না। মানে তুমি আমার কথা কখনো মনেই করো না বাসায় বসে। যদি মনেই করতে তাহলে নিয়ে আসতে পারতে। তুমি এখানে আসছো, এখন আমার কথা মনে পড়ছে, এখন আমাকে ফোন দিয়ে পেড়া দিচ্ছ, বেরো না লেট হলো কেন? তুমিই বলো, যদি আমার কথা বাসায় বসে তোমার মনে পড়তো তাহলে তুমি নিয়ে আসতে পারতে না? অবশ্যই পারতে। তার মানে তোমার আমার কথা বাসায় বসে মনেই পড়ে না। আমি কত ব্যস্ততা থেকে তোমার কাছে আসছি তুমি কি জানো? এত ব্যস্ত থাকলে তো রিলেশন চলে না। তার মানে কি? কথায় কথায় রিলেশন চলে না, রিলেশন থাকবে না, এইগুলা কেন বলো তুমি? আসলে কি তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও না? মনে করো চাই না, তোমার এই প্যারা আমার ভালো লাগে না। একটা জিনিস আনতে বললে তোমার মনে থাকে না, তুমি বাসায় বসে আমার কথা মনে করো না, এখানে আসার পর তুমি আমাকে প্যারা দিচ্ছ, লেট হয় কেন আমার, এটা ওটা কত কিছু। 2টা বছর ধরে আমি তোমাকে কি দেইনি? কি দিয়েছো তুমি আমাকে 2 বছরে? কি দেইনি আমি তোমাকে সাথী? সবসময় শুধু 2 বছরেই খোটা দাও, এটা দিছি ওটা দিছি। কি দিয়েছো তুমি আমাকে? দেখাও যে এটা দিছি। তুমি যখন যা আবদার করেছো আমি তো তোমাকে তাই দিয়েছি। তোমাকে দিতে দিতে আজ আমি পথের ফকির। ও, তুমি আমাকে দিতে দিতে পথের ফকির হয়ে গেছো? যা চাইছি তখনই তাই দিয়েছো? কই, আজকে তো আনতে পারলে না। একটা দিনে একটা মানুষকে সারা জীবনের চেনা চেনা যায় না। তোমার কথাগুলো শুনে কি মনে হয় জানো? তোমার কথা শুনে মনে হয় যে তুমি চাও না যে আমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক। এটা প্রমাণিত, কারণ একটা সম্পর্ক কখনো এরকম সাধারণ বিষয়ের উপর টিকে থাকে না। আমি চাই না, না তুমি চাও না। তুমি সবসময় 2 বছর খোটা দাও, 2 বছর এটা দিয়েছি, 2 বছর ওটা দিয়েছি, পথের কি বললে, পথের ফকির হয়ে গেছো। কেন তুমি একটা দিন আমাকে সুযোগ দিলে না? আমি বলেছি যে আমার ভুল হয়ে গেছে। ভুল একটা মানুষের ভুল হতেই তোমার পারে। ভুল হয়েছে, তুমি পথের ফকির হয়ে তো যাও না আমার জন্য। তুমি এটা কেন বললে? আমার জন্য তুমি পথের ফকির হয়ে গেছো, ঠিক আছে, তোমার আর ফকির হতে হবে না, আর আমার সাথে তোমার রিলেশনও করতে হবে না। তুমি আজ রিলেশনের কথা উঠালে কন্টিনিউ করা যায় না, ঠিক আছে, কন্টিনিউ করো না। ওকে, আমি বুঝতে পারছি, এটাই তোমার সারাংশ। তুমি আসলে আমাকে ভালোবাসো না, শুধু ভালোবাসো আমার টাকাকে, তাই না? ওকে, আজ থেকে তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। ওকে ফাইন, থাকো তুমি তোমার মতো, আমি আমার মতো। হায় রে টাকা, টাকার জন্য সম্পর্ক করেছিলে আমার সাথে। ওকে, ভালো থেকো তুমি, সুখে থেকো। শাকিল, কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে তোমার জন্য দাঁড়াই আছি। উফ, রোদের ভিতরে আমার ভালো লাগতেছে না, একটু তাড়াতাড়ি আসো না প্লিজ। আচ্ছা। হ্যাঁ, কি খবর? এতক্ষণ দাঁড়া করে কি খবর? আমার তো একটু কাজ ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো না আমি কি বলি। বলো। আমার না আর এভাবে ভাল লাগতেছে না লুকোচুরি করে রিলেশন করতে। চলো না আমরা বিয়ে করি। বিয়ে তো করবোই, এত তাড়াহুড়া কেন? বুঝুই তো, বাসায় এভাবে বার হওয়া। কি বাসা কি বিয়ে ঠিক করে ফেলেছে নাকি? বিয়ে তো সারাদিনই বলে বিয়ে দিবে, একটু তোমাকে wait বিয়ে করো, দেবো। যেহেতু একটু আমি দেরি বলছি করেছো। একটু ওয়েট করো, একটু ওয়েট করো।
যেহেতু দেরি করেছি একটু দেরি করো, এত অধৈর্য হওয়ার কি আছে? পৃথিবীর সবাই জানে আমি তোমার, তুমি আমার। আসমান জমিন গ্রহ তারা সবাই জানে। একটু ধৈর্য ধরো, বুঝছি। সবই হবে। আচ্ছা চলো। বন্ধু কেমন ভালো আছিস? ভালো কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? ভালো ভালো। ভালো যাচ্ছে না? কি চ্যাট করছিস মনে হচ্ছে? হ্যাঁ কি প্রেমিকা নাকি? হ্যাঁ। হ্যাঁ, ও মাই গড। তো কি মনে করে আসলাম, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ অনেকদিন দেখা করতে হয় না। আর কি বাড়ি থেকে নামা হয় না তো সেটা জানি। বাবার একটু চাপ ছিল। আচ্ছা, তো দোস্ত, আসলে একটা কথা বলার জন্য কিছুদিন যাবৎ আমার মনটা খুব ছটফট করছে। যদিও আমি জানি না কথাটা কোনভাবে নিবি, তবুও আমাকে বলতে হবে, কারণ কি সাথীর বিষয়ে। সাথী? হ্যাঁ, সাথী। সাথীর বিষয়ে কথা বলবি প্রিন্স? কি নিয়ে? কখন? আমি জানি তুই সাথীকে অনেক ভালোবাসিস। হ্যাঁ আর তুই অনেক বেশি ভালোবাসিস বিধায় আজ আমি তোর কাছে আসছি। হ্যাঁ সাথীও তো আমাকে অনেক ভালোবাসে। কখন আসলে কি তোকে বলবো, আমার না বলতে খুব আনইজি লাগছে, তবুও আমি কি করে যে বলি তোকে কথাটা। কি বললেই তো হয়। আরে বন্ধু মানুষ বললে কি সমস্যা? তুই তাহলে কি কেমন বন্ধু আমার, যে আমার একটা তোর একটা সমস্যা আমার বলতে পারবো, আমার একটা সমস্যা তোরে বলতে পারবো না? এখন সাথীর সাথে না আমাদের সম্পর্ক ছিল, আর সেটা আমি খুব গোপন করে রেখেছিলাম। মানে 2 বছর সম্পর্ক ছিল ওর সাথে আমার। আমি জানতাম না যে তুই ওকে এতটা ভালোবাসিস। আমি হঠাৎ করে সেদিন জানতে পারলাম বিষয়টা। এখানেই তোর কাছে আসছি। শোন খোকন, সাথী মেয়েটা খুব একটা সুবিধা। হ্যাঁ সাথী তো আমাকে ভালোবাসে, তো তুই এরকম কথা বলছিস কেন সাথী নিয়ে? ও আমাকেও ভালোবাসে। দীর্ঘ 2টা বছর ওর সাথে আমার রিলেশন ছিল। ও আমাকে শেষ করে দিয়েছে। মানে ওর জন্য আমি কি করিনি, সেই সাথী আজকে আমার লাইফে নেই। আমি অনেক কষ্ট পেয়েছি। না না, এটা কিন্তু বেশি বলে ফেলছিস তুই। এটা করতে পারে না সাথী। খোকন, তুই আমাকে বিশ্বাস কর, তুই আমাকে না, না। একটাবার বিশ্বাস কর। সাথী খুবই খারাপ, ও খুবই জঘন্য, ও টাকার জন্য সব কিছু করতে পারে। বন্ধু, সেজন্য আমার ভালোবাসা নিয়ে আমার সাথে প্রতারণা করবে, এটা তো আমার বিশ্বাসই হয় না। আমি জানি তোকে আমি বোঝাতে পারবো না, তবে দোস্ত একটা কথা বলি, একটু সাবধানে থাকিস। আর যদিও তোকে ভালোবাসে সেটা তো ভালো কথা, কিন্তু নিজের জীবনটাকে একটু সামলে রাখিস। খুব বেশি এক্সাইটেড হোস না ওর প্রতি, কারণ আমি ওকে বিশ্বাস করি। ওকে দোস্ত, আমি চাই ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস। হ্যাঁ হ্যালো সাথী। হ্যাঁ কোথায় তুমি? আমি তো বালুর মাঠে। আসবে তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি দাঁড়াই, তুমি আসো। আচ্ছা ওকে। সরি জান, লেট হয়ে গেল। হ্যাঁ তোমার তো দেরি হবেই, তুমি তো দেরি হওয়ার লোক। আরে বুঝো না, বাসায় কাজ থাকে আর আম্মুকে এত কিছু ম্যানেজ করে বেরোতে হয়, এটা তুমি বুঝবে না। না আমি বুঝি, সব কিছু তুমি বোঝো। আমি ইস, কালো হয়ে গেছে কিভাবে। মানুষই তো কালো, কালো হবো নাকি সুন্দর হবো? কালো দেখি তো দেরি হয়, লেট হয়। এই কথা কখনো বলবে না। না যদি সুন্দর হইতাম তাহলে তো লেট হইতো না। আর চুপ থাকো।
সাথী না? সাথী কার সাথে কথা বলে? হয় না শাকিলের সাথে সম্পর্ক? তাহলে তো এই কথা তো শাকিল ভাইকে জানানো দরকার। আচ্ছা শোনো না, মাকে তো না বলে আসছি, আজকে আমি যাই। হ্যাঁ যাও। আচ্ছা চল। শাকিল ভাই আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ রোমান, কি কথা? কথা ভাই, হচ্ছে ওই যে সাথী আছে না, সাথীরে দেখলাম একটা ছেলের সাথে কথা বলতে। কার সাথে? একটা ছেলের সাথে। ছেলেটাকে চিনো? আমার ছেলেটাকে তো চিনি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো সাথী, কোথায়? হ্যাঁ জরুরি কথা আছে, আসো। হ্যাঁ হ্যাঁ জরুরি কথা। আচ্ছা আসছো? আমি আগে জানতাম না তুমি এত নীচ। ছি 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 ছি। আগে যদি জানতাম আমি তোমাকে ভালোবাসতাম। আমি আমি কি করছি? কি করো নাই? তুমি কি আমাকে করো নাই বলো, কি করো নাই? আসতে বলো না, কি করছি আমি? কি করো নাই? তুমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। কি আরে করছো? বলবা তো কি করছি? তোমার কথা ভাবতেও আমার ঘৃণা হয়। তুমি কি করো নাই? তুমি খোকার মতো ছেলের সঙ্গে প্রেম করো নাই, আবার আমার সঙ্গে প্রেম করছো। ছি 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 ছি। সরি, ভুল হয়ে গেছে। আসলে তুমি তো জানো আমি তোমাকেই ভালোবাসি। খোকার সাথে আমি শুধু এজন্যই রিলেশন করছি, টাকা পয়সা দেখে। আমি এই ভুল আর করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকাই সব? টাকার জন্য ওই ছেলেটার সঙ্গে তুমি প্রতারণা করলে, ওই ছেলেটার কি হবে? তোমাকে ভাবতেও আমার ঘৃণা হয়। ছি। আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও please। আমার এই ভুল আর হবে না। ওঠো। ঠিক আছে, আমি না হয় ক্ষমা করলাম। ওই ছেলেটার কি হবে, যে ছেলেটার সঙ্গে তুমি প্রতারণা করলে? এখন আমি কি করব? তুমি আমাকে একটা পথ দেখাও প্লিজ। তোমার ওর কাছে মাপ চাইতে হবে। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারবো, ওর কাছে আমি মাপ চাবো। ঠিক আছে, তাহলে চলো। খোকা, এ খোকা, খোকা। আসসালামু আলাইকুম। আরে শাকিল ভাই, কেমন আছো? কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। সাথী তুমি? বলো। শাকিল ভাই তোমাকে কিছু বলবে। সাথী বলো। আসলে খোকা, আমি তোমাকে কখনো মন থেকে ভালোবাসিনি। আমি শুধু তোমার সাথে টাইম পাস করছি। আমি আসলে ভালোবাসি ওকে। তোমার সাথে আমি এজন্যই রিলেশন করছি, তোমার ঘরে অনেক টাকা ছিল, তাই আমি যখন যেটা চাইছি তোমার কাছে সেটাই পাইছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তোমাকে ক্ষমা করব? কিসের ক্ষমা সাথী? আমি তো তোমাকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তুমি শাকিলকে ভালোবাসো? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কখনোই তুমি আমাকে না বেশি পারো না। এটা তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। এটা তুমি ঠিক করনি সাথী। আমার মনটা ভেঙে দিয়ে তুমি শাকিলকে ভালোবাসছো, এটা তুমি ঠিক করনি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি যদি শাকিলকে ভালোবাসো, বেশ, তুমি শাকিলকে নিয়ে সুখে থেকো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
পৃথিবীতে তুমি আমার থাকবে না, সেই পৃথিবীতে আমি থাকতে চাই না। তুমি তুমি শাকিলকে নিয়ে সুখী থেকো। আমি যদি তোমার সাথে কোনো ভুল বা অপরাধ করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। শাকিল, সাথীকে দেখে দেখো, তুমি শাকিলকে নিয়ে সুখী থেকো। এটা কি করলে খোকা? খোকা তুমি আমাকে ক্ষমা করে দাও খোকা, কথা বলো খোকা। সাথে তুমি তুমি শাকিলকে ভালোবাসো, তুমি শাকিলকে নিয়েই সুখে থেকো। না খোকা তুমি এমনটা করতে পারো না খোকা। শাকিল, তুমি সাথীকে দেখে রেখো। খোকা খোকা তুমি এটা কি করলে? আজ থেকে মিথ্যে ভালোবাসার গল্প এখানেই শেষ।